কাছে তুফান মুভিটা খুবই ভালো লাগছে। এই ফার্স্ট টাইম হলে এসে বাংলা মুভি দেখা, সো সেই হিসাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমি আসলে আশা করিনি যে মুভি এত বেশি ভালো হবে। কাহিনীর স্টোরিটা প্লাস হচ্ছে ওদের যে ভিডিওগ্রাফি এবং কি রেটিং লেভেল জোস আদার্স মুভি থেকে অনেক জোস হয়েছে। এটা এক কথায় অসাধারণ। ইয়ো হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং বিকজ টুডে উই আর গোয়িং টু রিভিউ এ নিউ মুভি। শাকিব খানের নতুন একটা ছবি বের হয়েছে যেটার নাম হলো গিয়া কি তুফান, সরি নামটা ভুলে গেছিলাম। যাই হোক, পর্তুগালে সেই ছবিটা অলরেডি এসে পড়েছে। তো ভাবলাম যে লেটস গো সেই ছবিটা দেখাই যাক। আমার বন্ধু বাংলাদেশে গেছে, তো সে বাংলাদেশে সেই ছবিটা দেখছে এবং সে বলছে পুরো ফায়ার একটা ছবি, খুবই ভালো একটা ছবি আমাকে দেখতে এবং রিভিউ করতে। এর জন্য আজকে আমরা চলে যাচ্ছি তুফান সিনেমা রিভিউ করতে। তো এই আর কি, এখন বাসা থেকে বের হয়ে গেছি, আমার ফ্রেন্ডরা আসতেছে, তো সবাই একসাথে মিলে দেন হচ্ছে গিয়ে সিনেমা হলের উদ্দেশ্যে যাব। তো এই আর কি, তো লেটস গো, যাওয়া যাক। তো ওকে গাইস, আমার একটা ভাইকে তো পেয়ে গেছি, ওর এখানে এসে পড়ছি। দেন আরেকজন সামনে আছে, ওকে রিসিভ করো। মোট টোটাল মিলে আমরা 3 জন যাব এই আর কি। তো এখন আর কি, আমি তো কি মুভি দেখার জন্য এক্সাইটেড মোটামুটি বলতে পারেন, বিকজ আমি বাংলা মুভি কখনো দেখি না। ধরেন এই ফার্স্ট টাইম আমি থিয়েটারে গিয়ে কোনো বাংলা মুভি দেখতেছি। এর আগে কখনো আমি থিয়েটারে গেছি, বাট 3D মুভি টুভি দেখছি, বাট এইসব কোনো সিনেমা দেখি না, এই ফার্স্ট টাইম এই আর কি। তো আর কি যাওয়া যাক। আর আমাদের খুবই দেরি হয়ে গেছে, আমার ব্লগ আর দেরি হবে না, এটা কোনো কথা। আমার ব্লগ মানে দেরি হবেই, আমরা আর কি অলওয়েজ লেট পারসন এই আর কি। আর আশফাক ভাই, আপনি কি এক্সাইটেড মুভির জন্য? এক্সাইটেড না? এক্সাইটেড না আর কি। তো আমরা আসলে পুরোপুরি যাচ্ছি আমার ফ্রেন্ডের কথার উপরে, মানে সে বলছে যে মুভি খুবই ভালো, একদম ফায়ার মুভি, তার কথার উপর ডিপেন্ড করে আমরা যাচ্ছি। তো আর কি দেখা হোক, মজা হবে। মুভি ভালো হোক বা না হোক, এটা তো রিভিউ দিব, মুভি দেখলে বুঝতে পারো। বাট মুভি দেখতে গেলে সব একসাথে যাচ্ছে, এটা অনেক বেশি মজা হবে। তো আর কি, এখন আর বেশি দেরি করে লাভ নেই, বাস এসেই পড়বে। তো আর কি, লেটস গো, যাওয়া যাক। তো ওকে গাইস, আমরা চলে আসছি এল করতে ইংলিশ। এটাই হচ্ছে কি আমাদের মুভি থিয়েটার। জাস্ট আমরা এই যে মেট্রো থেকে জাস্ট বের হয়েছি। আমরা আশা করি এক্সপেক্ট করি নেই, আমরা মনে করছি যে মুভি থিয়েটার উপরে হবে, বাট মেট্রো থেকে বের হয়েছি অ্যান্ড হয়ে এই হচ্ছে কি আমাদের মুভি থিয়েটারের আর কি একেবারে কাছেই। তো আর কি এখন ওয়েট করতেছি ভিতরে ঢোকার জন্য। এই তো স্টে টিউন। ইয়ো গাইস, আমাদের সালা 4 মানে 4 নাম্বার রুমের সামনে চলে আসছি। লেটস গো, যা জায়গা টাইম ওয়েস্ট করে লাভ না, অলরেডি মুভি শুরু হয়ে গেছে। তো লেটস গো। তুফান ভারুনা সিংহ, তুফান রাক্ষস। তো ওকে গাইস, হচ্ছে কি আমাদের তুফান মুভি মাত্র শেষ করলো। তো একটা ভাইকে নিয়ে আসলাম যাতে জনগণের রিভিউটা কেমন হয়, মুভিটা কেমন লাগছে একদম অনেস্ট রিভিউ দেবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? ইমতিয়াজ হোসেন। তো ভাইয়া, আসলে তুফান মুভি তো পুরোটাই দেখলেন, তো আসলে তুফান মুভিটা কেমন লাগলো? এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম সিনেমা হলে কোনো মুভি দেখা। বাংলা ছবির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বাট লাস্ট ইয়ার আমি যখন রায়ান রাফির যে সুড়ঙ্গ মুভিটা দেখছি, মানে অসাম ছিল। লাইক কাহিনীর স্টোরিটা প্লাস হচ্ছে ওদের যে ভিডিওগ্রাফি এবং কি রেটিং লেভেল জোস। বাংলা ছবি আমরা ন্যাচারালি কি দেখি, ওরা যখন বাংলা ছবি কোনো মুভি দেখি, ওরা ক্যামেরার যে কোয়ালিটিটা এবং কি এডিটিং লেভেলটা একদম টোটালি বাজে থাকে, লাইক হচ্ছে নাটক দেখতেছি লাইক দ্যাট। বাট তুফান এবং কি সুড়ঙ্গ, রায়হান রাফির স্পেশালি রায়হান রাফির যে ভিডিও কোয়ালিটি এবং কি তার যে স্টোরিটা অসাম, লাইক অস্থির হয়েছে। এবং কি তার ডায়লগগুলা, সিনেমার যে ডায়লগগুলা, লাইক মনে হচ্ছে যে বাস্তবিক কোনো ডায়লগ দিচ্ছে। যেমন চঞ্চল চৌধুরীর ডায়লগগুলা, ইভেন হচ্ছে লাইক ফয়সাল বাবু এবং কি শাকিব খানের জাস্ট ওয়াও। যদিও অনেকে বলতেছে যে কেজিএফ, ডাঙ্কি, ইভেন হচ্ছে অ্যানিমেল, এগুলার হচ্ছে কি কপি করতেছে, বাট আমি মনে করি বাংলা ছবি হিসাবে কপি করলেও বেটার। লাইক আদার্স মুভি থেকে অনেক জোস হয়েছে। এটা এক কথায় অসাধারণ। এমনকি লাস্টের সিনটা, ও মাই গড, অস্থির। আমরা যখন সবাই ভাবছি যে তুফান শেষ, বাট তখনই কিন্তু একটা সিকোয়েন্সে গিয়েছে এখানে জোস হবে। পার্ট 2 জন্য অপেক্ষা করতেছি, আশা করি অনেক ভালো হবে। এবং পার্ট 2-তে আশা করি আমরা আরফিন নিশো অথবা অন্য কোনো একটা লেভেলের কোনো ভালো একটা রাখবে, যাতে এটা মুভিটা আরো বেশি হিট হয়। তো ভাইয়া থ্যাংক ইউ। বাট আরেকটা, আপনি এই মুভিটাকে, তুফান মুভিটাকে 10-এ কত দিতে চান? 10-এ আমি
বাংলা ছবি হিসাবে 10-এ 9 দেওয়া যায়, টু বি অনেস্ট 9 দেওয়া যায় একদম বাংলা ছবি হিসাবে। যদি অনেক কিছু থেকে কপি করছে, বাট আমি মনে করি অ্যাজ এ বাংলা ছবি হিসাবে অনেক জোস হয়েছে, অনেক জোস হয়েছে। আপনি কি অডিয়েন্সদের এই মুভিটা রিকমেন্ড করবেন? ডেফিনেটলি আমি নিজে মুভি দেখছি, আমার নিজে অনেকগুলো ছোট ছোট ক্লিপ কিন্তু ক্যামেরা বন্দি করছি, কিন্তু পুরো মুভিটা চাইলে কিন্তু আমরা কিন্তু রেকর্ড করতে পারবো, বাট করি না। কারণ হচ্ছে এটা একটা প্রডিউসার, এটা অনেক যত্ন সহকারে ছবিতে তৈরি করছে, অনেক টাকা খরচ করছে, অনেক কিছু ইনভেস্ট করছে। সুতরাং আমাদের উচিত যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। যদি আমার জীবনে কখনো সিনেমা দেখা হয় না, বাট এটা আমার ফার্স্ট টাইম, তাই আমি সবাইকে রিকমেন্ড করবো ডেফিনেটলি গো টু দ্য সিনেমা হল অ্যান্ড ওয়াচ দিস মুভি। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাঙ্কস এ লট। আপনার সাথে দেখা অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই। এই তো আপু, আমি আপনার বিগ ফ্যান। Okay. আমি আপনার সবগুলো ব্লগ দেখি। ওকে, তো আপনার তুফান মুভিটা কেমন লাগছে? আসলে আমার কাছে তুফান মুভিটা খুবই ভালো লাগছে। এই ফার্স্ট টাইম হলে এসে বাংলা মুভি দেখা, সো সেই হিসাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমি আসলে আশা করিনি যে মুভি এত বেশি ভালো হবে, মানে বাংলাদেশের মুভি এত বেশি ভালো হবে। অ্যান্ড পর্তুগালে এই ফার্স্ট আমার হলে এসে মুভি দেখা, তো আমি বলবো অনেক ভালো আসলে। তো আপনি কি আসলে মুভিটা আপনার ফ্রেন্ডস বা অডিয়েন্সদের কি আপনি এই মুভিটা রিকমেন্ড করেন? অবশ্যই ফ্রেন্ডদেরকে বলবো, অ্যান্ড হচ্ছে যাদের ফ্যামিলি আছে তাদেরকেও আমি বলবো ফ্যামিলি সহকারে এসে মুভিটা হলে এসে দেখতে, বিকজ হচ্ছে হলে এসে মুভিটা দেখলে বেশি এনজয় করতে পারবে। ফোনে অথবা কোনো কিছু এটা অ্যাভয়েড করে হলে এসে দেখাটা আমার মনে হয় বেটার। সো আমি সবাইকে বলবো মুভিটা দেখতে, বিকজ মুভিটা খুবই ভালো ছিল। ওকে, তো এই আর কি। তো থ্যাংক ইউ আপু, বিগ ফ্যান আপু। আই নো। মুড়ি খাও। তো ওকে গাইস, মুভি শেষ। মুভিটা তো কি বলবো, পুরো অস্থির। অবশ্য তো সবার রিভিউ তো শুনলেন, মানে মুভিটা কি বলবো যে এত পরিমাণ অস্থির মুভি যে বাংলাদেশে হইতে পারে আমি ভাবতেও পারি নাই। তো যাই হোক, মুভিটা পুরো অস্থির ছিল। তো মিমের মুভি তো অনেক ভালো লাগছে, তাই না? সবাইকে বলবো হলে গিয়ে মুভিটা দেখতে। তো এই তো আপনাদের মুভি কেমন লাগছে আশফাক ভাই? কড়া এই তো পুরো কড়া মুভি। তো এই আর কি, এই তো ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।